শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ যে ভিডিওটা আনতে চলেছি সেটা প্রেসিসের উপরে। এটা হচ্ছে পিকে দে সরকারের যে বই, সেই বইয়ের যে অনুশীলনী, সেই অনুশীলনী থেকে প্রেসিস নেওয়া হয়েছে। এই প্রেসিসটা করা হচ্ছে। তোমাদের অনেক দিনের অনেকের কমেন্ট ছিল যে পিকে দে সরকারের বইয়ের প্রেসিস যদি করানো যায়। তো পিকে দে সরকার থেকে ইতিমধ্যে কিন্তু বেশ কতগুলো প্রেসিস আপলোডেড হয়েছে এই চ্যানেলে। তোমরা যারা আগেরগুলো দেখোনি, এছাড়াও পিকে দে সরকার ছাড়াও আরও অন্যান্য ইম্পর্টেন্ট প্রেসিস আপলোড হয়েছে এই চ্যানেলে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওর নিচে দেখো একটা অ্যারো চিহ্ন আসছে, ডেসক্রিপশন বক্সের অ্যারো। ওই অ্যারোটা টাচ করলে ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে। ওই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো। আগে আপলোড হওয়া, আশা করি মনে হয় এর আগে 12টা প্রেসিস অলরেডি আপলোডেড আছে, সেগুলো তো দেখতে পাবেই। এছাড়া ট্রান্সলেশনে প্রচুর ভিডিও, নিউজ পেপার রিপোর্টিংয়ের প্রচুর ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এছাড়াও আরও অনেক দরকারি কাজের লিঙ্ক তোমরা পাবে ডেসক্রিপশন বক্সটা। প্লিজ ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো। এছাড়াও দেখো ঠিক এইখানটাতে একটা আই বাটন আসছে, এই আই কার্ড বা আই বাটনটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া অনেক ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো শুরু করছি। এটাও কিন্তু আবারও বলছি, এটা পিকে দে সরকারের যে বইয়ের অনুশীলনী সেখান থেকে নেওয়া হয়েছে। নাও এ ডেজ পড়ি এবার বিষয়টা কী আছে। নাও এ ডেজ পিপল keep their most precious possessions in steel safes or leave them for safety in stony rooms or in their banks। দেখো মানেটা কী বলছে। নাও এডেজ মানে বর্তমানে, পিপল মানে মানুষেরা, লোকজনেরা, কিপ রাখে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কিপ, ঠিক আছে। পিপল বহু বচন, তাই কিপের সাথে এস যুক্ত হয়নি। তাহলে নাও এডেজ পিপল কিপ, বর্তমানে মানুষেরা রাখে, দেয়ার তাদের, মোস্ট সবচেয়ে, প্রেসিয়াস দামি, মূল্যবান, পসেশনস মানে অধিকারভুক্ত বস্তু। তাহলে বর্তমানে মানুষেরা তাদের সবচেয়ে মূল্যবান বস্তুগুলোকে রাখে ইন স্টিল সেফ, স্টিলের তৈরি আলমারি, সিন্দুকের মধ্যে, সেফ মানে সিন্দুক, অর লিভ দেম অথবা তাদেরকে ছেড়ে আসে বা রেখে আসে, ফর সেফটি নিরাপদের জন্য, ইন স্টোনি রুমস। স্টোনি রুমস মানে হচ্ছে এখানে সেই সব ঘরগুলো যেগুলো ওই লকার টাইপ তৈরি করা থাকে, যেখান থেকে চুরি ডাকাতি হওয়ার ভয় কম, অর ইন দেয়ার ব্যাঙ্কস অথবা তাদের ব্যাংকে রেখে আসে, ঠিক আছে। অর্থাৎ এমনভাবে সুরক্ষিত করে যেখান থেকে আর চুরি ডাকাতি হওয়ার ভয় থাকে না। এটাই হচ্ছে মূল বিষয় এখানে, ঠিক আছে। তারপরে সেন্টেন্স কী বলছে দেখো। ইন ওল্ড ডেজ পুরনো দিনে, বিফোর ব্যাংকস অ্যান্ড স্টোনি রুমস কেম ইনটু এক্সিস্টেন্স, বলছে পুরনো দিনে, বিফোর পূর্বে, কিসের পূর্বে, ব্যাংকস মানে ব্যাংক, অ্যান্ড স্টোনি রুমস এবং এই সমস্ত যে মজবুত ঘরগুলো, গৃহগুলো যেগুলো কেম ইনটু এক্সিস্টেন্স, এগুলো এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব, এগুলো অস্তিত্বতে, কেম ইনটু এক্সিস্টেন্স মানে অস্তিত্ব ছিল, অস্তিত্বে এসেছিল, আর বিফোর মানে পূর্বে, অর্থাৎ ব্যাংক এবং স্টোনি রুম এদের অস্তিত্বের আগে, অর্থাৎ এগুলো আসার আগে, এগুলো আসার আগেও তো, এগুলো তো একদিন এসছে পৃথিবীতে, তার আগেও তো একটা অন্য ব্যবস্থা ছিল, সেইটাই বলছে। ইন দ্য ওল্ড ডেজ পুরনো দিনেতে, বিফোর ব্যাংকস অ্যান্ড স্টোনি রুমস কেম ইনটু এক্সিস্টেন্স মানে ব্যাংক এবং এই স্টোনি রুম যেগুলো, এইগুলো আসার আগে, অর্থাৎ এইগুলো অস্তিত্ব আসার আগে, অর্থাৎ এইগুলোর আগে, ঠিক আছে। যখন এগুলো ছিল না সেই সময়ের কথা বলা হচ্ছে। পিপল মানুষেরা, হু যারা, ওয়ান্টেড চেয়েছিল, টু কিপ রাখতে, সেফ নিরাপদে, এনিথিং কোনো কিছু, দে তারা, ট্রেজার্ড মানে তাদের যে সম্পত্তি ছিল। এই যে দে ট্রেজার্ড, এনিথিং দে ট্রেজার্ড, এনিথিং মানে যে কোনো কিছু, দে মানে তারা, ট্রেজার্ড মানে হচ্ছে ধনসম্পত্তির অধিকারের থাকা। অর্থাৎ কি বলছে দেখো, এইটুকুর মানে এনিথিং দে ট্রেজার্ড, এই ট্রেজার্ড মানে হচ্ছে এনিথিং মানে কোনো কিছু, দে মানে তারা, তাদের, আর ট্রেজার্ড মানে তাদের ধনসম্পত্তি যে অধিকারে ছিল সেইটার কথা বলছে। ট্রেজার মানে কি, ট্রেজার মানে হচ্ছে ধন, আর ট্রেজার্ড মানে হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপেলে রয়েছে, ঠিক আছে। তাহলে এনিথিং দে ট্রেজার্ড, এই ট্রেজার্ড মানে হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপেল রয়েছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ, অর্থাৎ যে ধন তার সঞ্চয়ে রয়েছে এই ট্রেজারের অর্থ, ঠিক আছে। এনিথিং মানে হচ্ছে যে ধন বা যে ধনসম্পত্তি, এনিথিং। ট্রেজার দিয়ে বলে দিচ্ছে যে ধন তার মানে অধিকারে আছে, ঠিক আছে। তাহলে যে কোনো কিছু যদি ধনসম্পত্তি তার থাকতো, মানেটা এরকম দাঁড়াচ্ছে, এনিথিং দে ট্রেজার্ড মানে তাদের যদি অধিকারে কোনো ধনসম্পত্তি থাকতো আর তারা যদি সেটাকে গোপন, টু কিপ সেফ মানে নিরাপদে রাখতে চাইতো। ডিগ আপ থেকে ডাগ আপ মানে হচ্ছে খুঁড়তো, কী খুঁড়তো, দ্য গ্রাউন্ড মাটি খুঁড়তো, গ্রাউন্ড মানে এখানে মাটি, অ্যান্ড বারিড এবং
কবর দিয়ে রাখতো, অর্থাৎ এই বাড়ির মানে মাটির নিচে পুঁতে রাখতো। দ্য স্টাফ, স্টাফ মানে কিন্তু কর্মী নাই, যে STUFF, স্টাফ মানে বস্তু, ঠিক আছে। তাহলে পুরো বাক্যটার মানে আমরা একবার দেখি, এটা একটু কঠিন বাক্য। ইন দ্য ওল্ড ডেজ, পুরনো দিনে, বিফোর ব্যাঙ্কস অ্যান্ড স্টোনি রুমস কেম ইন টু এক্সিস্টেন্স, ব্যাঙ্ক এবং স্টোনি রুম এগুলোরও আগে, এগুলো আসার আগে মানে এগুলো যখন ছিল না তখন, পিপল মানুষেরা, যারা ওয়ান্টেড টু কিপ, যারা রাখতে চাইতো, সেফ নিরাপদে, এনিথিং দে ট্রেজার্ড মানে তাদের যে সকল ধনসম্পত্তি ছিল সেইগুলোকে, তাহলে কি করতো, কমা দিয়ে বলছে, যদি তারা রাখতে চাইতো তাহলে কমা দিয়ে বলছে, কি বলছে দেখো, ডাগ আপ খুঁড়তো, দ্য গ্রাউন্ড মাটি খুঁড়তো, অ্যান্ড বারিড দ্য স্টাফ এবং সেই বস্তু মাটিতে পুঁতে রাখতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, হোয়েন দে নিডেড, যখন তাদের দরকার হতো, এই যে হোয়েন দে নিডেড, নিডের পাস্ট ফর্ম এটা, হোয়েন দে নিডেড যখন তাদের দরকার হতো, ঠিক আছে। এই নিডটা কিন্তু আবার মোডাল অক্সিলারি রূপে ব্যবহৃত হয়, এখানে সাধারণ একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। হোয়েন দে রিকোয়ার্ডও এখানে লেখা যেত সেই রকমই মানে। তাহলে হোয়েন দে নিডেড যখন তাদের দরকার হতো, নিডেড মানে দরকার হতো, ইট এইটাকে অর্থাৎ সেই সম্পত্তি বা ধনকে, এগেইন আবার যখন তাদের এটা দরকার হতো আবার, দে ডাগ ইট আউট মানে এটাকে খুঁড়ে আবার বের করে নিত যখন তাদের দরকার হতো, ঠিক আছে। আর সেফ রাখার জন্য তারা যখন এসব ব্যাংক লকার ইত্যাদি ছিল না তখন তারা কি করতো, তখন তারা মাটি ঘুরে সেটাকে পুঁতে রাখতো, এটাই বলেছে এইটুকু। আর আগে কি, এখন কি করি আমরা, এখন আমরা ব্যাংকের লকারে সেই টাকা পয়সা রেখে আসি, বা আমাদের যে আয়রন সেফ থাকে বা স্টিল সেফ মানে লোহার বা স্টিলের যে সিন্দুক থাকে তার মধ্যে রাখি, যাতে সেগুলো অন্য কেউ চুরি বা ডাকাতি করে হট করে না নিয়ে যেতে পারে, ঠিক আছে। ডাকাতি হয়তো না, চুরি করে না নিয়ে যেতে পারে, ডাকাতি আবার বড় অর্থে ব্যবহৃত হলে সব কিছুই তারা ডাকাতি করতে পারে। যাই হোক, তারপরে কি বলছে, ম্যান ওয়াজ হিয়ার মানে হচ্ছে মনুষ্য প্রজাতির কথা বলা হচ্ছে। ম্যান ওয়াজ হিয়ার মানে মানুষ এখানে ছিল মানে পৃথিবীর কথা বলা হচ্ছে। পারহ্যাপস হয়তো, উইদাউট নোয়িং ইট মানে হচ্ছে না জেনে, অর্থাৎ মানুষ তখন ছিল তারা না জেনেই, পারহ্যাপস মানে হচ্ছে হয়তো, উইদাউট নোয়িং ইট না জেনেই, অনলি ইমিটেটিং নেচার প্রকৃতিকে অনুসরণ করে গেছে। এই ইমিটেটিং মানে হচ্ছে অনুসরণ করা ঠিক নয়, অনুকরণ করা, ঠিক আছে। তাহলে প্রকৃতিকে তারা অনুকরণ করে গেছে। দেখো এই লাইনটার একটা বেশ গূঢ় অন্তর্নিহিত অর্থ রয়েছে। কি বলছে, ম্যান ওয়াজ হিয়ার মানে পৃথিবীতে মানুষ, ম্যান মানে মানুষেরা, ওয়াজ ছিল, হিয়ার মানে এখানে মানে কোথায়, অর্থাৎ এই জগতেই কথা বলা হচ্ছে যেখানে আজকে মানুষ ব্যাংকে বা লকারে টাকা রাখছে, এক সময় তারা মাটি খুঁড়ে রাখতো, এখানেই তো মানুষ ছিল। মানুষ তো সেই আমল থেকে এই আমলে মানুষ রয়েছে, সেই মানুষগুলোর কথা বলা হচ্ছে। পারহ্যাপস হয়তো, উইদাউট নোয়িং ইট, উইদাউট মানে না জেনে, উইদাউট মানে ছাড়া, নোয়িং মানে জেনে, তাহলে না জেনে, ইট মানে এটা কোনটা, অনলি ইমিটেটিং নেচার, তারা কেবলমাত্র প্রকৃতিকে অনুকরণ করছে, ঠিক আছে। মানে প্রকৃতি যা করে আমরাও তাই করি, সেটাকে অনুকরণ করা বলছে, ঠিক আছে। তারপরে কি বলছে, ফর লং বিফোর ম্যান ইমার্জড, তাহলে অনেক আগে মানুষ, বিফোর মানে পূর্বে, কি বলছে, ম্যান মানুষ, এমার্জ মানে আবির্ভূত হওয়া এখানে, ঠিক আছে, উদ্ভব ঘটা, মানে মানুষ এই পৃথিবীতে আসার অনেক আগে, নেচার প্রকৃতি, হ্যাড হিডেন পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। এইটা কিন্তু ম্যান এমার্জড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, মানে মানুষ আসার আগে, ঠিক আছে। তারপর কি বলছে, নেচার হ্যাড হিডেন প্রকৃতি লুকিয়ে রেখেছে, আন্ডারগ্রাউন্ড মাটির নিচে, দ্য মোস্ট প্রেসিয়াস অফ আর প্রোডাক্টস, অর্থাৎ তার যে সমস্ত বস্তু, তার যে উৎপাদিত বস্তু, তার যে মূল্যবান, মোস্ট প্রেসিয়াস মানে সবচেয়ে মূল্যবান বস্তু, সেগুলোকে মাটির নিচে লুকিয়ে রেখেছে। বোঝা গেল ব্যাপারটা কি? খুবই সহজ কিন্তু একটু বেশ সুন্দর মানে রয়েছে। ফর লং বিফোর ম্যান এমার্জড মানে মানুষ আবির্ভূত হওয়ার অনেক আগে, নেচার হ্যাড প্রকৃতিতে, সেই সময় মানুষ মানে মানুষ পৃথিবীতে আসার আগে, প্রকৃতিতে আসার আগেই, নেচার হ্যাড হিডেন আন্ডারগ্রাউন্ড
প্রকৃতি লুকিয়ে রেখেছে মাটির নিচে দ্য মোস্ট প্রেসিয়াস অফ আর প্রোডাক্টস, মানে তার উৎপাদিত সবচেয়ে মূল্যবান জিনিসগুলোকে মাটির নিচে লুকিয়ে রেখেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাড হিডেন, হিডেন মানে লুকিয়ে রাখা, আন্ডারগ্রাউন্ড মাটির নিচে, দ্য মোস্ট প্রেসিয়াস মানে সবচেয়ে মূল্যবান, অফ আর প্রোডাক্টস তার যে উৎপাদিত বস্তু তার সবচেয়ে মূল্যবান জিনিসগুলোকে লুকিয়ে রেখেছে মাটির নিচে। তারপরের অংশ কী বলছে দেখো, থাউজেন্ডস অফ ইয়ার্স লেটার, হাজার হাজার বছর পরে, লেটার মানে পরে, বানানটা খেয়াল করো, LATER, LATTER না কিন্তু, ঠিক আছে, এই বানানটা কিন্তু খেয়াল রাখতে হবে। LATTER হলে লেটার মানে পরের জন হয়ে যাবে, আবার LETER না কিন্তু, LETTER না কিন্তু, ঠিক আছে। এই লেটারের উচ্চারণ এর মানে হচ্ছে পরে, থাউজেন্ডস অফ ইয়ার্স মানে হাজার হাজার বছর পরে, থাউজেন্ডস অফ ইয়ার্স মানে হাজার হাজার বছর, লেটার মানে পরে, তাহলে থাউজেন্ডস অফ ইয়ার্স মানে কি হাজার হাজার বছর। এই যে থাউজেন্ডস অফ ইয়ার্স, যখন হাজার হাজার হবে তখন থাউজেন্ডস হবে, যখন শত শত হবে হান্ড্রেডস অফ ইয়ার্স হবে। এই যে এসটা তখন কিন্তু বসবে, কিন্তু এর আগে যদি সংখ্যা থাকতো তাহলে এসটা বসতো না, মানে 3000 কখনো হয় না, এটা মাথায় রেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে থাউজেন্ডস অফ ইয়ার্স মানে হাজার হাজার বছর, লেটার মানে পরে, হোয়েন মানে যখন, ম্যান ওয়াজ গ্রপিং যখন মানুষ হাতড়াচ্ছিল, গ্রপিং মানে এখানে হাতড়ানো, ইন ইগনোরেন্স অজ্ঞতার মধ্যে, অর্থাৎ না জেনে, মানুষ যখন না জেনে হাতড়াচ্ছিল, ফর মিনস কোনো কিছু করার জন্য, উইথ হুইচ তার দ্বারা, টু রেইজ হিমসেলফ ফ্রম দ্য লেভেল অফ বিস্ট, লেভেল মানে হচ্ছে লেভেল অফ বিস্ট মানে পশুদের যে মাত্রা, অর্থাৎ পশুদের যে লেভেল আছে, অর্থাৎ পশুদের তো একটা বুদ্ধি, সামাজিক স্বীকৃতি, তার একটা মান আছে, সেই মানের ওপরে, রেইজ মানে তোলা, হিমসেলফ মানে তাকে, অর্থাৎ মানুষদেরকে উপরে তুলছিল, ফ্রম থেকে, কোত্থেকে, দ্য লেভেল অফ বিস্ট মানে পশুদের যে মান সেই মানের থেকে উচ্চে তুলছিল। কিভাবে, হোয়েন ম্যান ওয়াজ গ্রপিং ইন ইগনোরেন্স যখন মানুষ অজ্ঞতাবশে হাতড়াচ্ছিল, কোনো কিছু খোঁজার চেষ্টা করছিল, ফর মিনস কোনো কিছুর জন্যে, ঠিক আছে, কোনো কিছু করার জন্যে, উইথ হুইচ এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার দ্বারা, টু রেইজ হিমসেলফ নিজেকে উন্নীত করতে, ফ্রম দ্য লেভেল অফ বিস্ট মানে পশু থেকেও, পশুর যে মান সেই মান থেকে নিজের মানকে উন্নয়ন করার জন্যে সে এই সব প্রচেষ্টাগুলো করে গেছিলো। অর্থাৎ ব্যাপারটা কি, পশুরা তো খায় দায় ঘুমোয় ইত্যাদি জৈবিক ক্রিয়া করে, কিন্তু মানুষ তার চেয়ে একটু বেশি কিছু করে, আরও অনেক কিছু খোঁজে, কিছু করবার চেষ্টা করে। এই করবার চেষ্টা করেছিল বলেই সে কিন্তু আজ পশুদের চেয়ে নিজেকে অনেক উঁচুতে নিয়ে যেতে পেরেছে, তাই না? সেটাকেই এখানে বলছে, দেখো কি বলছে, হোয়েন ম্যান ওয়াজ গ্রপিং ইন ইগনোরেন্স যখন মানুষ অজ্ঞতার মধ্যে কিছু হাতড়াচ্ছিল, কিছু খুঁজছিল, কিছু করবার চেষ্টা করছিল, এটার মানে এইরকম, ফর মিনস কোনো কিছু করার জন্যে, ফর মিনস মানে কোনো কিছু করার জন্যে, উইথ হুইচ যার দ্বারা, টু রেইজ হিমসেলফ ফ্রম দ্য লেভেল অফ বিস্ট পশুদের চেয়ে নিজের মানকে উন্নয়ন করতে, ঠিক আছে। যাই কিছু এক্সেপশনাল সে করবে অন্য প্রাণীর তুলনায়, সেটাই সে, তার দ্বারাই সে অন্য প্রাণীর তুলনায় এগিয়ে যাবে, সেটাই বলছে এখানে। হি স্টাম্বলড, ঠিক তখন যখন এগুলো করছিল সে, তখন হি স্টাম্বলড মানে সে হোঁচট খেয়ে পড়ছিল, নাও হিয়ার নাও দেয়ার। এর অর্থ হয়তো এখানটা এরকম হবে যে এখন এখানে সেখানে, মানে এখানে সেখানে, এরকম একটা অর্থ হওয়ার কথা এখানে, আমিও সঠিক বুঝতে পারছি না এর মানেটা কী, তবে এরকমই একটা অর্থ হবে, নাও হিয়ার নাও দেয়ার, ঠিক আছে। তার মানে এখন এখানে তো তখন ওখানে, তার মানে হচ্ছে এখানে সেখানে সে হোঁচট খাচ্ছিল, আপন দিজ হিডেন ট্রেজার্স, হিডেন মানে লুক্কায়িত, ট্রেজার্স মানে সম্পদ, ধন। তাহলে এই সে যে ধন, এই যে গোপনে লুক্কায়িত যে ধন, সেই ধনের উপরে তারা, ধনসম্পত্তির উপরে হোঁচট খেয়ে পড়ছিল এখানে সেখানে। অর্থাৎ তারা যে এই চেষ্টা করছিল, হাতড়ে বেড়াচ্ছিল এখানে একবার সেখানে একবার, এইসব করতে করতেই কিন্তু তারা কোনো সময় সেই লুক্কায়িত যে ধনসম্পত্তি তার উপরে এসে হোঁচট খেয়ে পড়েছিল। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা কি, যখনই সে চেষ্টা করতে করতে হাতড়াতে সে কোনো এক সময় সেই যে ধনসম্পত্তি তার উপরে যেন হোঁচট খেয়ে পড়লো, হোঁচট খেয়ে পড়ার পরে সেই ধনসম্পত্তি আবিষ্কার করলো। ব্যাপারটা কিন্তু এই রকম, ঠিক আছে। দ্য থিংস জিনিসগুলো, হি ডিসকভার্ড যা সে আবিষ্কার করেছিল, আর কল্ড সেগুলোকে বলা হয় মিনারেলস। তাহলে প্রকৃতি যে সম্পদকে মাটির নিচে লুকিয়ে রেখেছিল সেগুলো কি, সেগুলো মিনারেলস। এই যে থিংস হি ডিসকভার্ড, হি মানে হচ্ছে মানুষকে বোঝাচ্ছে, হি ডিসকভার্ড যে জিনিসগুলো সে ডিসকভার করেছিল অর্থাৎ আবিষ্কার করেছিল, আর কল্ড মিনারেলস সেগুলো হচ্ছে কি, মিনারেলস মানে খনিজ দ্রব্য, অ্যান্ড দেয়ার বেডস এবং দেয়ার বেডস মানে এই খনিজ দ্রব্যগুলো যে
শয্যার উপরে শায়িত ছিল, তাই বলছে দেয়ার বেডস, তাদের সেই যে শয্যার উপরে সেগুলো ছিল, হুইচ লাই বিলো, যেটা বিলো দ্য সারফেস, যেটা আমাদের সারফেস মানে যে ভূমিতল, উপরিতল, তার নিচে যেটা ছিল, আর কল্ড মাইন্স, সেটাকে বলছে খনি। মাইন্স মানে খনি, আর মিনারেলস মানে হচ্ছে খনিজ। তাহলে এর থেকে আমরা মোটামুটি যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রকৃতির যে ধনসম্পত্তি সেটা হচ্ছে খনিজ দ্রব্য, আর সেটা কোথায় থাকে, সেটা খনির মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মূল প্যারাগ্রাফ। এবার আমরা কোনটুকুর জন্যে কোনটুকু আনতে পারি সেইটা একটু ভাবনা চিন্তা করে লেখার চেষ্টা করব। প্রত্যেকবারের মতো আমি তোমাদের দেখিয়ে দেব যে এটাকে তো মোটামুটি 1/3 করতে হবে। তো এই 1/3 করবার ক্ষেত্রে কতটুকুর জন্য কতটুকু লেখা যেতে পারে এবং কীভাবে ভেবে আমরা লিখব, ঠিক আছে, যাতে এইটি এরকমভাবে ভাবলে তোমরাও কিন্তু প্রেসিস, যে কোনো প্রেসিসই নামিয়ে দিতে পারবে। তো এসো আমরা দেখো এখানে প্রথম যে বাক্যটা ছিল, নাও এ ডেজ পিপল কিপ দেয়ার মোস্ট প্রেসিয়াস পসেশনস ইন স্টিল সেফস অর লিভস, এটা এসটা হবে না, অর লিভ দেম, কারণ পিপল বহুবচন, লিভ দেম ফর সেফটি ইন স্টোনি রুমস অর ইন দেয়ার ব্যাঙ্কস। আর এই লাইনটা তো তোমরা পড়েইছো, মানে আগে জেনেছো। সেটা হচ্ছে কি, বর্তমানে মানুষেরা তাদের সবচেয়ে মূল্যবান যে অধিকারভুক্ত বস্তু সেগুলোকে স্টিল সেফ মানে স্টিলের তৈরি সিন্দুকের মধ্যে রাখে, অথবা কোনো সেফটির জন্য অর্থাৎ নিরাপদের জন্য, সুরক্ষার জন্য কোনো স্টোনি রুমের মধ্যে রাখে, অর্থাৎ যে ঘরগুলো খুব সুন্দর করে তৈরি হয়, মানে সুরক্ষা কবচের মতো করে তৈরি করা হয়, সেই রকম ঘরের মধ্যে, অথবা তাদের ব্যাংকের লকারে রাখে, ব্যাংকে রাখে। ঠিক আছে, তাহলে এই বাক্যটা কিন্তু এখানে খুব ভেরি ইম্পর্টেন্ট। তারপরের অংশগুলোও ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখান থেকে কোনটুকু নিতে পারি দেখো, তারপরের অংশ থেকে কোনটুকু নেব সেই রকমভাবে আমরা করছি। নাও এ ডেজ মেন, আচ্ছা মেন আমি কেন করলাম দেখো, পরে কিন্তু ম্যান আছে, তোমরা কিন্তু এটাকে শুধু ম্যানও করতে পারো। ঠিক আছে, আমি এটা বহুবচনে রাখলাম, তার মানে তোমাদেরও বহুবচনে রাখতে হবে এমন না, এটা ম্যান করতে পারো। ঠিক আছে, নাও এ ডেজ মেন কিপ মানে হচ্ছে রাখে, দেয়ার প্রেসিয়াস পসেশনস, যদি তোমরা ম্যান করতে তাহলে কিপস হতো, হিজ হতো এখানে দেয়ারটা। ঠিক আছে, প্রেসিয়াস পসেশনস ওগুলো ঠিক আছে, ইন স্টিল সেফস অর ইন ব্যাঙ্ক লকার্স, অথবা ব্যাঙ্ক লকার্সটা তোমরা নাও দিতে পারতে। ঠিক আছে, ফর সেফটির জন্য। ওকে, তাহলে কি দাঁড়ালো এখানে, এখন মানুষেরা কি করে, তাদের যে মূল্যবান জিনিসপত্র সেগুলো হয় স্টিল সেফ অর্থাৎ স্টিলের তৈরি সিন্দুক অথবা ব্যাঙ্ক লকারে রাখে, ফর সেফটি মানে সুরক্ষার জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অংশ, এই অংশটাকে আমাদের বাদ দিলে হচ্ছে না, এটুকু রাখতে হচ্ছে। এর পরের যে অংশটা, সেই অংশটা থেকে আমরা কতটা কী করতে পারছি দেখো। ইন দ্য ওল্ড ডেজ মানে পুরনো দিনে, বিফোর ব্যাঙ্কস অ্যান্ড স্টোনি রুমস কেম ইন টু এক্সিস্টেন্স, এই ব্যাঙ্ক আসার আগে, ব্যাংকের অস্তিত্বের আগে, পিপল, এটা হবে হু ওয়ান্টেড, টাইপ করতে গিয়ে ভুল হয়েছে, পিপল হু ওয়ান্টেড টু কিপ এনিথিং, সেফ না ওটা, এনিথিং দ্যাট রেজাল্ট ডাগ আপ দ্য গ্রাউন্ড, মানুষ যদি যারা চাইতো কোনো কিছু তাদের সম্পত্তিকে লুকিয়ে রাখতে, মানে সুরক্ষিত রাখতে, কিপ এনিথিং সেফ, এই সেফটা এই এনিথিংয়ের পরে হবে, যেমন আগে ছিল আর কি। দ্যাট রেজাল্ট, আচ্ছা, ডাগ আপ দ্য গ্রাউন্ড, তারা মাটি খুঁড়তো, অ্যান্ড বারিড দ্য স্টাফ, এবং সেই বস্তুকে মাটিতে পুঁতে রাখতো। হোয়েন দে নিডেড, যখন তাদের দরকার হতো, ইট এগেইন, এটাকে আবার, দে ডাগ ইট আউট, এটাকে তারা আবার খুঁড়ে বের করে নিত। ম্যান ওয়াজ হিয়ার, মানুষেরা কী করতো এখানে, পারহ্যাপস উইদাউট নোয়িং ইট, না জেনেই, অনলি ইমিটেটিং নেচার, প্রকৃতিকে অনুকরণ করতো। ফর লং বিফোর ম্যান এমার্জড, মানুষ পৃথিবীতে আবির্ভূত হওয়ার অনেক আগে, নেচার হ্যাড হিডেন আন্ডারগ্রাউন্ড দ্য মোস্ট প্রেসিয়াস অফ হার প্রোডাক্টস, তার যে মূল্যবান বস্তুগুলোকে, তার যে মূল্যবান উৎপাদিত বস্তুগুলোকে সেগুলোকে মাটির নিচেই রেখেছে পৃথিবীতে মানুষ আসার বহু বছর আগে, অনেক কাল আগে। তাহলে দেখো এই এতটুকুর মধ্যে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি প্রকৃতি তার সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখে, এবং সেটাই আমরা আগে অনুকরণ করতাম প্রকৃতিকে। এখন যেহেতু আমাদের স্টোনি রুম এসেছে, স্টিল সেফ এসেছে, ব্যাংকের লকার এসেছে, এখন আমরা এগুলো করছি না, কিন্তু পুরনো দিনে আমরা কি করতাম, আমরা কিন্তু প্রকৃতিকে অনুকরণ করতাম। অনুকরণ করে সে যেমন তার মাটির নিচে তার সম্পদকে লুকিয়ে রাখতো, আমরাও আমাদের সম্পদকে মাটির নিচে লুকিয়ে রাখতাম। ঠিক আছে, তাহলে আমি এর আগে মেন লিখেছিলাম। ঠিক আছে, তাহলে ইন দ্য পাস্ট মানে হচ্ছে পুরনো সময়ে অর্থাৎ অতীতকালে,
ইন দ্য ওল্ড ডেজও করতে পারতাম, ইন দ্য পাস্ট করলাম, ঠিক আছে। ইন দ্য ওল্ড ডেজে 4টে শব্দ, ইন দ্য পাস্ট 3টে শব্দ। তোমরা ইন দ্য ওল্ড ডেজও করতে পারো, নো প্রবলেম। তাহলে ইন দ্য পাস্ট মানে অতীতকালে, দে মানে মেন, বারিড দেম দেখো যখন আমরা এটা লিখবো তখন এই দেম বোঝাবে তাদের এই সম্পত্তিকে বোঝাবে, ঠিক আছে, যেহেতু এর আগের সেন্টেন্সে আমরা সেটা উল্লেখ করেছি। তাহলে বারিড দেম মানে এখানে ধনসম্পত্তি বোঝাচ্ছে। আন্ডারগ্রাউন্ড মাটির নিচে, অ্যাজ যেমনটা, নেচার হ্যাড হিডেন হার ট্রেজার্স প্রকৃতি যেমন তার ধনসম্পত্তিকে লুকিয়ে রাখে, এই আন্ডারগ্রাউন্ড আর দেওয়ার দরকার নেই, আগে একবার দেওয়া হয়েছে, এটা কমন রয়েছে, ঠিক আছে। ঠিক তেমন রকমভাবেই কিন্তু তারা মানে মানুষেরা, ঠিক আছে, লুকিয়ে রাখতো এই ধনসম্পত্তিকে, ঠিক আছে, এই ধনসম্পত্তিকে লুকিয়ে রাখতো কোথায়? এই আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে। বোঝা গেল ব্যাপারটা কি? তাহলে প্রকৃতি যেমন তার ধনসম্পত্তি মাটির নিচে লুকিয়ে রাখতো, পুরনো দিনে তারা মানে মেন মানুষেরাও কিন্তু এই ধনসম্পত্তি মাটির নিচে লুকিয়ে রাখতো। বোঝা গেল ব্যাপারটা কি? তাহলে এটুকুর জন্য এটুকু হলো। তারপরে অংশটুকু দেখো, থাউজেন্ডস অফ ইয়ার্স লেটার, হাজার হাজার বছর পরে, হোয়েন ম্যান ওয়াজ গ্রপিং যখন মানুষ গ্রপিং করছে অর্থাৎ হাতড়ে বেড়াচ্ছে, ইগনোরেন্স মানে অজ্ঞতার মধ্যে, ফর মিনস উইথ হুইচ টু রেইজ হিমসেলফ ফ্রম দ্য লেভেল অফ বিস্ট এমন কিছু কাজ করে যাতে সে পশুদের তুলনায় তার মান উন্নীত করতে পারে। হি স্টাম্বলড সে কী করছে? হোঁচট খাচ্ছে। নাও দেয়ার এখানে সেখানে, আপন দিস হিডেন ট্রেজার্স এই লুক্কায়িত ধনসম্পত্তির উপর, দি থিংস হি ডিসকভার্ড যে বস্তু সে আবিষ্কার করেছিল, আর কল্ড সেগুলোকে বলা হয় মিনারেলস, সেগুলোকে বলা হয় খনিজ দ্রব্য, অ্যান্ড দেয়ার বেডস এবং তাদের যে বেডগুলো অর্থাৎ যে অংশের উপরে, পৃথিবীর যে অংশের উপরে সেই মিনারেলগুলো রয়েছে, হুইচ লাই বিলো দ্য সারফেস যেগুলো ওই সারফেস চেয়ে নিচে আছে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে রয়েছে। বিলো মানে নিচে, দ্য সারফেস মানে ভূপৃষ্ঠের নিচে যে বেডের উপরে শায়িত রয়েছে এই মিনারেলসগুলো অর্থাৎ খনিজ দ্রব্যগুলো তাকে বলছে মাইন্স মানে খনি। তাহলে এইটুকুর জন্য আমরা কি করতে পারি? দেখো মূল জিনিসটা কি, বহু বছর চেষ্টার পর কিন্তু আমরা প্রকৃতির এই ধনসম্পত্তি আবিষ্কার করতে পেরেছি, ঠিক আছে। সেই ধনসম্পত্তি আমরা যেগুলো আবিষ্কার করেছি সেগুলো কি, সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে বহু বছরের চেষ্টার পরে আমরা প্রকৃতির এই ধনসম্পত্তি মানে এই খনিজ দ্রব্য আবিষ্কার করেছি। আর এই যে চেষ্টা, সেই চেষ্টাটা আমাদেরকে পশুদের থেকে মানে তাদেরকে পশুদের থেকে একটু অন্যরকম করেছে। তারা কি বলছে দেখো, আফটার ইয়ার্স হিউম্যানলি স্ট্রাইভিং, আফটার মানে পরে, ইয়ার্স মানে বছরের, অনেক বছরের, ইয়ার্সের পরে দেখো অ্যাপোস্ট্রফি এসটা বহু বচনে করা আছে, এইখানে কিন্তু নেই। যদি এসের আগে থাকতো তাহলে 1 বছরের চেষ্টা হতো, বলা হচ্ছে বছরের পর বছর, তাই ইয়ার্সের পরে এই অ্যাপোস্ট্রফি এসটা এসের পরে দেওয়া রয়েছে। হিউম্যানলি স্ট্রাইভিং, হিউম্যানলি মানে মনুষ্যচিত, মানুষ যা করছে, স্ট্রাইভিং মানে কঠোর চেষ্টা করা। এইটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম বিস্ট, যেটা পশুদের থেকে পৃথক, অর্থাৎ পশুরা এরকম করে না, তারা খায় দায় ঘুমোয় ইত্যাদি। তারা ওই মেনদের কথা বলা হচ্ছে শুরু থেকে, সেই মেন এখানে যেহেতু প্রথমে পিপল ছিল তারপরে ম্যান ছিল, ওই জন্য আমি এটাকে করেছি। তোমরা কিন্তু আবারও বলছি হি দিয়ে, ম্যান এবং হি দিয়ে করতে পারো, অসুবিধা নেই, আর এটা করলেও অসুবিধা নেই। দে ডিসকভার্ড মানে তারা আবিষ্কার করেছিল, কি আবিষ্কার করেছিল? দ্য ট্রেজার্স কোন ট্রেজার্স? ওই যে প্রকৃতি লুকিয়ে রেখেছে সেই ট্রেজার্সের কথা এর আগের সেন্টেন্সে বলা হয়েছে। ইন দ্য ফর্ম অফ, রূপে, কোন রূপে? মিনারেলস মানে খনিজ রূপে প্রকৃতির সেই ট্রেজার্স তারা আবিষ্কার করেছিল, প্রকৃতির সেই যে ধনসম্পত্তি তারা আবিষ্কার করেছিল। কী রূপে আবিষ্কার করলো? মানে তারা যখন আবিষ্কার করলো তো এটার নাম কী ছিল? সেটা হচ্ছে মিনারেলস। সেই মিনারেলস কোথায় ছিল? অন দ্য বেড অফ মাইন্স, সেটা ছিল খনিজের ওপর, অর্থাৎ খনির মধ্যে খনিজ দ্রব্য। মিনারেলস মানে খনিজ, যা খনির মধ্যে পাওয়া যায়। কোথায় আবিষ্কার করলো? অন দ্য বেড অফ মাইন্স মানে খনির মধ্যে খনিজ দ্রব্য আবিষ্কার। অন দ্য বেড অফ না লিখে তোমরা ইন মাইন্সও করতে পারো, ইন দ্য মাইন্সও করতে পারো, ঠিক আছে। তো এখানে যেহেতু বেড উল্লেখ করেছে ওই জন্য আমি লিখলাম মিনারেলস অন দ্য বেড অফ মাইন্স মানে হচ্ছে খনির বেডে মানে খনির যে শয্যা, সেই শয্যায় শায়িত যে মিনারেল, সেই মিনারেলকে অর্থাৎ সেই খনিজ দ্রব্যকে, অর্থাৎ প্রকৃতির সেই সম্পদ খনিজ দ্রব্যকে আবিষ্কার করেছে, ঠিক আছে, বহু বছরের চেষ্টার পরে। সেটাই এখানে বলা হয়েছে। এইবারে দেখো, এটাকে যখন আমরা
করব তখন কিভাবে করব, একটা টাইটেল দিতে হবে ডিসকভারি অফ নেচারস ট্রেজার্স। তোমরা এইভাবে করতে পারো, মানে প্রকৃতির সম্পদের আবিষ্কার। এখানে অনেকে কমেন্ট করেছো দেখেছি, তারা বলছে যে এই যেটা আমি আগে এটাকে অন্য কালিতে লিখতাম, এরকম কি পরীক্ষার হলে করা যাবে? না, এরকম করবে না। পরীক্ষার হলে অন্য কালিতে লেখার দরকার নেই। এটা যে কালিতে তোমরা পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ তোমার হতে পারে ব্লু অথবা ব্ল্যাক, যে কালিতেই তুমি পরীক্ষা দাও না কেন সেই কালিতেই এটা লিখবে, ঠিক আছে? আর একটা কথা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো যে এই যে আমি প্যারাগ্রাফটা ধরে ধরে বলে দিচ্ছি যে কোনটুকুর জন্যে কোনটুকু লেখা যেতে পারে ছোট করে, তার জন্য যে দুটো কালি ব্যবহার করছি, একটা কালো একটা লাল, এই লালটা ব্যবহার করছি এটা ছোট অংশ সেটা বোঝানোর জন্য। পরীক্ষার হলে এরকম করবে না, নাম্বার কেটে নেবে কিন্তু। পরীক্ষার হলে শুধুমাত্র এক রঙের কালি দিয়েই কিন্তু লিখতে হবে, আবারও বললাম, ঠিক আছে? তাহলে তোমরা যারা এই কমেন্টটা করছিলে তারা উত্তর পেয়ে গেলে, ঠিক আছে? আলাদা করে আমি এর উত্তর দিলাম না। তাহলে উত্তর এই টাইটেলটা কী হবে? ডিসকভারি অফ নেচারস ট্রেজার্স, মানে প্রকৃতির যে সম্পদ সেই সম্পদ বা ধনসম্পত্তি তার আবিষ্কার, ঠিক আছে? তোমরা অন্য কিছু দিতে পারো। এইবারে দেখো প্রেসিসটা কীরকম হচ্ছে। নাও এ ডেজ মেন কিপ দেয়ার প্রেসিয়াস পসেশনস ইন স্টিল সেফস অর ইন ব্যাঙ্ক লকার্স ফর সেফটি, মানে সুরক্ষার জন্য বর্তমানে মানুষেরা কী করে, তাদের যে মূল্যবান সম্পদ সেগুলো স্টিলের যে সিন্দুক সেখানে রাখে অথবা ব্যাংকের লকারে রাখে। ইন দ্য পাস্ট, মানে অতীতকালে দে বারিড দেম, তারা সেগুলোকে পুঁতে রাখতো আন্ডারগ্রাউন্ড, মাটিতে পুঁতে রাখতো। অ্যাজ নেচার হ্যাড হিডেন হার ট্রেজার্স, যেমন প্রকৃতি তার সম্পত্তিকে লুকিয়ে রাখতো মাটির নিচে, সেরকম মাটির নিচেটা আন্ডারগ্রাউন্ডটা কিন্তু এখানে কমন, ঠিক আছে? আফটার ইয়ার্স হিউম্যানলি স্ট্রাইভিং, বহু বছরের মানুষের চেষ্টার পর, যেই চেষ্টাটা কেমন বলছে ডিফারেন্ট ফ্রম বিস্ট, এটা কিন্তু মানুষকে পৃথক করে রেখেছে। এই যে চেষ্টা করছে মানুষ খোঁজার আবিষ্কার করার, এইটাই কিন্তু পশুদের থেকে মানুষকে পৃথক করেছে, ঠিক আছে? দে মানে ওই যে মেনের কথা বলেছিলাম প্রথমে, সেইটা দে ডিসকভার্ড, তারা আবিষ্কার করেছে দ্য ট্রেজার্স মানে হচ্ছে সম্পদ, এই যে সম্পদ, এই প্রকৃতির যে সম্পদ সেই সম্পদকে বলছে ট্রেজার্স ইন দ্য ফর্ম অফ মিনারেলস অন দ্য বেড অফ মাইন্স, মানে খনির বক্ষে খনিজ দ্রব্য তারা কিন্তু আবিষ্কার করেছে পৃথিবীর এই সম্পদকে। এইবার তোমাদের যদি মনে হয় এখানে মেন না দিয়ে শুধু ম্যান দেবো, তাহলে সবগুলো এটা কিপস হয়ে যাবে। একটু বলে দিই, এটা যদি তোমরা ম্যান করো, MAN করো, তাহলে এটা কিপস হবে, আর এইটা হবে হিজ, ঠিক আছে? এটা হবে হিজ। তারপরে কি হবে দেখো, দের জায়গায় এটা কি হয়ে যাবে, দের জায়গায় এটা হবে হি, ঠিক আছে? বাড়ির দেম, এই দেমটা কিন্তু দেমই থাকবে, কারণ এই দেম কিন্তু ধনসম্পত্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যাজ নেচার হ্যাড হিডেন হার ট্রেজার্স, এগুলো সব ঠিক থাকবে। হার মানে এখানে কিন্তু নেচারকে বোঝাচ্ছে, ঠিক আছে? প্রকৃতি স্ত্রীলিঙ্গে ব্যবহৃত হয় হার। আফটার ইয়ার্স হিউম্যানলি স্ট্রাইভিং, ডিফারেন্ট ফ্রম, এই দেটা কিন্তু আবার হি হয়ে যাবে, ঠিক আছে? ডিসকভার্ড দ্য ট্রেজার্স ইন দ্য ফর্ম অফ, আর সব ঠিক আছে। তাহলে তোমরা যদি মনে করো যে মেন লানিকে ম্যান লিখবো, তাহলে কিন্তু এই পরিবর্তনগুলো করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা এখানে শেষ করার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করতে পারি তোমাদের কাছ থেকে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নাও, যাতে এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও। যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো এন্ড স্ক্রিনেও কিছু ভিডিও নোটিফিকেশান এসে যাচ্ছে, এগুলোও তোমরা দেখে নিতে পারো, এগুলোও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আসি, আবার দেখা হবে পরের ভিডিও। ভালো থেকো।